হচ্ছে। আর আমার তো মনে হয় ম্যাম কোনো বিজনেস করেন। স্যার আমি বলছি, আসলে আমার একটা বিজনেস ছিল, আর বিজনেসটা ভালোই চলছিল। সেই টাইমে দাঁড়িয়ে টাকা পয়সার কোনো অসুবিধা আমার ছিল না। আর তখন যেখানে ইচ্ছেও টাকা ওড়াতাম, যাকে ইচ্ছা টিপস দিয়ে দিতাম, দান করে দিতাম, আমার কোনো গায়ে লাগতো না। ক্লাবে যেতাম, অনেক টাকা ওড়াতাম, পার্টি করতাম, বন্ধুদেরকে অনেক হেল্পও করেছি। স্যার আপনি জানেন, এমনও দিন গেছে যে আমি একদিনের জন্য শুধুমাত্র 50 থেকে 60,000 টাকা উড়িয়েছিলাম। তো সেই টাইমে দাঁড়িয়ে আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে ইন ফিউচার আমার একটা এরকম দিন আসতে পারে। আমার লাইফে সেভিংসটা অনেক দরকার, আর হয়তো সেভিংস করলে আজকে এরকম দিনটা আমার আসতো না। কিন্তু বুঝতে পারিনি, কারণ সেই টাইমে আমার কাছে কোনো টাকার অভাব ছিল না, যখন যা চাইতাম করতে পারতাম। সেই কারণে আর কি আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। সুধীর, তোমার কাহিনী থেকে তো আমি একটা জিনিস খুব ভালোই শিখলাম, যে মানুষের ফালতু খরচ করা কখনোই উচিত নয়। নিজের যখন ভালো সময় চলছে সেই সময় দাঁড়িয়ে আমরা যে টাকা ইনকাম করছি তার থেকে একটা অংশ আমাদের সেভিং করা প্রয়োজন। কারণ পয়সাকে বাঁচিয়ে রাখলে পয়সা এক সময় আমাদেরকে বাঁচায় যখন আমাদের খারাপ সময় আসে। দেখো, আমার তো মনে হয় একদিনের জন্য 50-60,000 টাকা খরচ করাটা একেবারেই বোকামো। বরং সেই টাকাটা বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগে। আর যদি তুমিও টাকা বাঁচিয়ে রাখতে, হয়তো তুমিও তোমার বিজনেসে দাঁড়িয়ে থাকতে। বাকি আমি একটা জিনিস খুব ভালো বুঝলাম, যে কখনই মানুষের ফালতু পয়সা অপচয় করা উচিত না। আমিও আজকে আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। অনেক বড় একটা শিক্ষা পেলাম। আমাকে যখন কেউ বেশি বেশি টিপস দিয়ে দিত, আমি সেগুলোকে জমা না করে খরচা করে দিতাম উল্টাপাল্টা। আজ থেকে আমিও জমা করে রাখবো টাকা। ঠিক আছে, তুমি এক কাজ করো, অর্ডারটা টেবিলে রেখে যাও। ঠিক আছে, আসছি।